সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা এইচএসসি ম্যাথ সম্পর্কে আলোচনা করব। তো আমরা মনে রাখবো যে যে কোনো অধ্যায় করার আগে আমরা অবশ্যই সকল প্রকার বড় এবং ছোট সকল বেসিকগুলো আয়ত্ত করব। একটি অধ্যায়ের বেসিক বা মৌলিক বিষয়গুলো আমি যদি আয়ত্ত না করি তাহলে আমরা ওই অধ্যায়ের অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো না। তাই সবার আগে আমরা বইটি ভালো করে রিডিং করে বেসিক বা মৌলিক বিষয়গুলো আমরা অবশ্যই আয়ত্ত করব, এরপরে অঙ্ক করার চেষ্টা করব আর কি। তো এখানে আছে সহজ নিয়ম, জীবন হোক সুন্দর। সহজ নিয়ম মানে এখানে অঙ্কের নিয়ম শুধু সহজ তা না, কোনো কিছুকে সহজভাবে নিয়ে ধীরে ধীরে এটাকে কী হবে যে আয়ত্ত করা যাবে। এখন দেখা যায় যে সহজভাবে না নিয়ে হার্ডভাবে কোনো কিছু নিয়ে শুধু পড়াশোনা না, জীবনে সকল কিছু সহজভাবে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে সেটাকে আয়ত্ত করতে হবে। তো এরকম ছোট ছোট বিষয়গুলো আয়ত্ত করে তারপর আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে আলোচনা করব। মূলত আজকে বেসিক অর্থাৎ মৌলিক বিষয়, ছোট প্রশ্ন এবং এমসিকিউ সম্পর্কে আলোচনা করব আজকে। তো এখানে যেমন আছে ম্যাট্রিক্স, যেহেতু ম্যাট্রিক্স এবং নির্ণয় অধ্যায়, তো ম্যাট্রিক্স এখানে আছে। ম্যাট্রিক্সটা হলো যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্ব দেখা যায় 2, 1, 3, এটা হলো এই ম্যাট্রিক্সের তত্ত্ব। এই তত্ত্ব সারি ও কলামে সাজালে একটি আয়তাকার বিন্যাস পাওয়া যায়। যে আমরা এখানে এটা হলো সারি, এটা কি, এটা হলো সারি, আর এটা হলো কলাম, এটা হলো কি কলাম। সারি কলামে সাজানোর ফলে এখানে দেখা যায় যে এটা একটা আয়তাকার, কি আয়তাকার মানে এইদিকেও তিনটা এইদিকেও তিনটা, তাহলে এটা যেহেতু তিনটা তিনটা করে এটা বর্গাকারও বলা যায়, বর্গ একটি আয়ত, এই জন্য এটা বলা হয়। যাই হোক, তাহলে আমরা তিনটা তিনটা করে এটা বর্গ। আর যেমন এখানে আছে 1, 2, 3, 4, 2, 5, এই যে যদি আমরা এটা ধরি তাহলে দেখা যায় এদিকে আর এটা কি হলো ফিগারটা আয়তাকার, এই জন্য বলছে আয়তাকার বিন্যাস পাওয়া যায়। এই আয়তাকার বিন্যাসকে যদি এক জোড়া বন্ধনী, তাহলে এক জোড়া বন্ধনী বলতে এই যে এইটা হলো ম্যাট্রিক্সের। তো মনে রাখতে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মাথায় একটু বাড়ানো থাকবে, আর নির্ণায়কের ক্ষেত্রে শুধু দুটো দাঁড়িয়ে থাকবে। তাহলে এইটা আমরা ম্যাট্রিক্সের চিহ্ন, আর এটা হলো নির্ণায়কের চিহ্ন। তো এখন যেহেতু এই যে আবদ্ধ আছে এজন্য একে ম্যাট্রিক্স বলে। কি বলে? ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স আর অভেদক বা একক ম্যাট্রিক্স, এটা কিন্তু একই রকম। কিরকম? যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম সারি এই জন্য প্রথম একটি সংখ্যা, দ্বিতীয় সারি দ্বিতীয়তে একটি সংখ্যা, তৃতীয় সারি তৃতীয়তে একটি সংখ্যা থাকলো, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। যখন এগুলা যে কোনো সংখ্যা হতে পারে, এখানে 5ও থাকতে পারতো, এখানে 7 থাকতো, এখানে 8 বা অন্য কোনো সংখ্যা থাকতো, মাইনাস থাকতো। তাহলে যেহেতু এখানে প্রত্যেকটারে কি আছে, প্রথম সারি এই জন্য 1, দ্বিতীয় সারি তৃতীয় সারি, তাহলে যেহেতু এখানে সংখ্যা আছে এই জন্য এগুলা কর্ণ ম্যাট্রিক্স। এরপরে সংখ্যা আছে বাট সবগুলো এক, সবগুলো এক, এই জন্য এটাকে একক ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয়? অভেদক বা একক ম্যাট্রিক্স। আচ্ছা, এর পরের কোশ্চেন। তো এখন আমরা প্রতিসম ম্যাট্রিক্স দেখব। কি দেখব? প্রতিসম ম্যাট্রিক্স। এ ইকুয়াল আছে আমাদের 3, 1, 2, 1, 2, 5, 2, 3, 4 কলাম। সারি আকারে কি 3, 1, 2, 1, 2, 3, 3, 5, 4। তো এইখানে অনুক্রমগত 3 × 3। কেন? যে সারি আছে 1, 2, 3, কলাম আছে 1, 2, 3। কলাম হলো একটা, দুইটা, তিনটা, সারি 1, 2, 3, তিনটা, এই জন্য 3, 3 করবে। তো যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স সেই জন্য এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স।
কি বলা হয়, সারি কলাম যখন সমান হবে এটা বর্গ ম্যাট্রিক্স, আর এটাকে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন 3 1 2 1 2 5 2 3 4 যা আছে তাই, অর্থাৎ এটি সমান এটা আসলে এটা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এরপর স্কেলার ম্যাট্রিক্স। তো এই স্কেলার একক এবং শূন্য শূন্য ম্যাট্রিক্স হলে সবগুলাই শূন্য হবে। স্কেলার ম্যাট্রিক্স। এরপর ছিল আমাদের কর্ণ ম্যাট্রিক্স ছিল, হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আর ছিল আমাদের একক ম্যাট্রিক্স বা অবেদন। এই যে তিনটা ম্যাট্রিক্স, তিনটাই কিন্তু একই রকম। সেটা কি হলো, যে শুধুমাত্র এখানে যেমন প্রথম সারি প্রথমটা ঠিক রাখো, বাদ দাও, দ্বিতীয় সারি দ্বিতীয়টা বাদ দাও, এটা পরে, তৃতীয় সারি তৃতীয় এটা বাদ দাও, বাকিগুলো সব জিরো হবে। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স সবগুলোর ক্ষেত্রে শুধু প্রথমটা করে সারির প্রথমটা করে সারির 1 নম্বর 1, 2 নম্বর 2, 3 নম্বর 3, এই যে এইটা বাদ দিয়ে বাকি সব শূন্য হবে। কোন ক্ষেত্রে? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। স্কেলার ম্যাট্রিক্স হলে এগুলা যে কোনো একই সংখ্যা, 7 হইতে পারে, 5 হইতে পারে, 100 হইতে পারে, 2 হইতে পারে, মানে সবগুলা ডিজিট একই হবে, তখন সেটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আর যখন সবগুলা এক হবে, কি হবে? এক হবে, তখন সেটাকে বলা হবে একক ম্যাট্রিক্স। আর যখন কর্ণগুলো এখানে 5, এখানে 2, এখানে 3, তাহলে যখন এক 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 আসলো তখন এটা একক, যখন 5 5 5 আসলো তখন এটা স্কেলার। আবার যখন এখানে মানে এই স্থানে 5 এর জায়গায় এখানে 2, এখানে 3, এখানে 4, তখন এটাকে কর্ণ ম্যাট্রিক্স। মানে এই যে কোনো একটা ডিজিট আছে বা এগুলা জিরো, তার মানে কর্ণ। একই ডিজিট তাহলে হবে স্কেলার, আর যদি সবগুলো এক তাহলে এক। তো এটা বুঝলাম। এরপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে আমাদের 0 1 1, তাহলে -1 0 1, তাহলে এটা সারি ছিল, এটাকে আমরা কলাম বানাইলাম। আবার এটা 2 3 1 সারি ছিল, একে আমরা কলাম বানাইলাম। এটা সারি ছিল 4 1 3 4 1 3, তাকে কলাম বানাইলো, এই জন্য একে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয়? ট্রান্সপোজ। তাহলে এই ক্ষেত্রে সারিকে কলাম, কলামকে সারি, এইভাবে যদি করি তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপর উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্সটা হলো কোনো একটা ম্যাট্রিক্স থেকে সারি বা কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি করা হয় তাকে বলা হয় উপম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষুদ্র অংশ, যেমন 2 3 0 2 3 0 2 3 0 3 2 2 3 2 2, বাট এই যে তৃতীয় সারিটা আমরা বাদ দিছি, এজন্য এটাকে কি বলা হয়? উপম্যাট্রিক্স। কি বলবো আমরা? উপম্যাট্রিক্স। তো এখন আমরা 8 নম্বরে দেখি যে ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেসের ক্ষেত্রে যেমন a সমান 2 1 3 3 3 1 5 2 5 এটা আছে। তো এটার ক্ষেত্রে আমাদের এই যে প্রথম রাশির প্রথম সংখ্যা, দ্বিতীয় রাশির প্রথম সারির প্রথম সংখ্যা, দ্বিতীয় সারির দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সারির তৃতীয় সংখ্যা, এগুলো যোগ করি, তাহলে 2 3 5 2 3 5 যোগ করলাম, তাহলে এই এ ম্যাট্রিক্সের ট্রেস হলো 10। অর্থাৎ এই সারির প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সারির দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সারির তৃতীয় সংখ্যাটি, এগুলা যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। এরপর ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেটা কিরকম? যে এই যে এটা যদি আমরা গুণ করি 6 2 12, আবার সূত্রে মাইনাস 3 4 12, কত পাবো? 0 পাবো, এই জন্য এটা ব্যতিক্রমী। এরপর কি আছে? অব্যতিক্রমী। এখানে যেমন এই দুটো গুণ করবো 8, আর এই দুটো গুণ করবো 9, তাহলে সূত্রে মাইনাস 9 থেকে 8 গেলে -1, তাহলে এটা কি হলো? 0 সমান 9, এই জন্য কি এটা ব্যতিক্রমী, আর এটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অনুরাশি নির্ণায়কের ক্ষেত্রে যেমন এটা নির্ণায়ক
নির্ণায়কের ক্ষেত্রে এখন দেখা যায় এই সাইডটা বাদ দিলাম, দিয়ে কি এইটা আর এইটা নিয়ে একটা ক্ষুদ্র বহুভুজ উপমেট্রিক্স নির্ণয় করলাম আর কি, ম্যাট্রিক্স না যেহেতু এটা নির্ণায়কের চিহ্ন। তো এরপরে আবার কি নিলাম 2 4 এবং 3 2 নিলাম, তাহলে এগুলো হলো অনুরাশি। তো আশা করি বিষয়গুলো ভালোই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।